পর্যন্ত দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন। দাওয়াত গ্রহণকারী উম্মত পেয়েছেন মাত্র 40 জন। দাওয়াত দিলেন কতদিন? উম্মত পাইলেন কত? আমাদের নবী দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। মাত্র 23 বছর। দাওয়াত গ্রহণকারী উম্মত কি পরিমাণ পাইছেন? কিয়ামতের হিসাব নিকাশের পরে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামের 950 বছরের দাওয়াতে উম্মত পাইলেন 40 জন, আর আমাদের নবী 23 বছরের দাওয়াতে উম্মত পাইলেন সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ। তাহলে অন্য নবীর উপর আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব তুলনামূলক না তুলনাহীন? তুলনাহীন। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে একটা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? আল্লাহ বলে দিয়েছেন, আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবেন। নূহ আলাইহিস সালাম সর্বমোট উম্মত পাইছিলেন কত? আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মত কত? 70,000। 40 আর 70,000 তুলনা হয়? তুলনাহীন। যখন রাসূল বললেন যে আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নিজের পক্ষ থেকে আপনাকে এই সুসংবাদ দিয়েছেন, কিন্তু আপনি যদি ইচ্ছা করতেন তাহলে বলতে পারতেন আপনার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা আরো বাড়াবার জন্য আল্লাহ কাছে সুপারিশ করতে পারতেন। বলেন না কেন? আপনি তো আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেন। বলেন না কেন? রাসূল উমরের প্রশ্নের জবাবে বলেন, আমি সাথে সাথেই আল্লাহকে বলেছি, আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিন। তখন উমর বলেন, এই অনুরোধ করার পরে আল্লাহর পক্ষ থেকে কি জবাব পাইলেন? রাসূল বলেন, এই সুপারিশ করার পরে আল্লাহ বলে দিলেন, আল্লাহ যে 70,000 উম্মতকে আমার জান্নাতে দিবেন বলেছিলেন, এই 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000 করে আমার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এখন অঙ্কটা কিভাবে হবে? 70,000 যোগ 70,000 না 70,000 পূরণ 70,000? 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। আমাদের নবীর উম্মতের মধ্যে 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জানাবেন। এবার বলুন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়া উম্মত পাইছিলেন কত? আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মত কত? 400 কোটি আরো 90 কোটি। 400 কোটি আরো 90 কোটি। বলেন, 490 কোটির সাথে 40 জনের কোন তুলনা হয়? তাহলে আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর সাথে তুলনামূলক ভাবে বেশি না তুলনাহীন ভাবে বেশি? এই কথাটা এই জন্য বললাম, যেন আপনারা আমাদের নবীর মর্যাদা সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারেন। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর
শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব। আর ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না। হাদিস বুঝাটাকে বলুন, কিয়ামতের দিন কোন নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আর কোন নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। এই সমস্ত হাদিসের দ্বারা আমাদের নবীর মর্যাদা যে সমস্ত নবী রাসূলগণের উপর তুলনাহীন শ্রেষ্ঠ, এই কথা সুস্পষ্ট। কথাগুলি এই জন্য বললাম, যেই মহামানবের মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, দুই শব্দ মনে রাখলেই হয়। যেই মহামানবের মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, সেই মহামানবের জীবন ইতিহাস সমস্ত জগৎবাসীর জীবন ইতিহাসের চেয়ে শ্রেষ্ঠ। সিরাতুল নবী অর্থ আমাদের নবীর জীবন ইতিহাস। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, অন্য কোন নবীর জীবন ইতিহাস এত বড় শ্রেষ্ঠ যত বড় আমাদের নবীর জীবন ইতিহাস শ্রেষ্ঠ। সকল নবীর জীবন ইতিহাসের চেয়ে আমাদের নবীর জীবন ইতিহাস শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের একটু আবার বুঝি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে পৃথিবীতে শুভাগমন করেছিলেন। 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন। দুই রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়কাল 63 বছর। এটা মনে রাখুন, আমাদের নবীর জন্ম 63 বছর আগে আর ওফাত 63 বছর পরে। এই জন্ম আর ওফাতের মধ্যবর্তী 63 বছরের জীবন ইতিহাস হইল আমাদের নবীর জীবন ইতিহাস। বুঝে থাকলে এবার বলুন তো, আমাদের নবীর জীবন ইতিহাসটা কত বছরে? 63 বছর। এই 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো মুহূর্তের যে কোনো আলোচনার দ্বারা নফল বন্দেগীর সওয়াব হয়। নবী কিভাবে জন্ম হয়েছিলেন সেই আলোচনার দ্বারাও নফল বন্দেগীর সওয়াব হয়। নবী কিভাবে খাওয়া দাওয়া করতেন তার আলোচনার দ্বারাও নফল বন্দেগীর সওয়াব হয়। নবী কিভাবে ঘুমাইতেন সে আলোচনার দ্বারাও নফল বন্দেগীর সওয়াব হয়। এমনকি নবীর পেশাবের আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব হয়। তাহলে নবীর জীবন যেমন সৃষ্টির শ্রেষ্ঠ বলে পবিত্র, তেমনি ভাবে নবীর জীবন ইতিহাসের প্রতিটি মুহূর্ত সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এবং পবিত্র। তাই আমাদের নবীর এই 63 বছরের জীবন ইতিহাস সম্পর্কে শোনা, জানা, বোঝা এবং মোটামুটি ভাবে স্মরণ রাখা সমস্ত উম্মত হিসাবে সমস্ত মুসলমানের দায়িত্ব। ভাইটি উম্মত হিসাবে সকল মুসলমানের দায়িত্ব। যে নবীকে বিশ্বাস করার কারণে আমি মুসলমান, এই নবীর জীবন ইতিহাসটা মোটামুটি ভাবে জানা আমাদের দায়িত্ব। 63 বছরের জীবন ইতিহাসকে প্রধান 3 ভাগে বিভক্ত করা হয়। 63 বছরের জীবন ইতিহাসের 3টি অধ্যায় আছে। এক এক অধ্যায়ের এক একটা বৈশিষ্ট্য। প্রথম অধ্যায় হল ওহী নাযিল হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস। সিরাতুন নবীর এই 40 বছরের প্রথম অধ্যায়ের শিরোনাম হল কাবলান নবুওয়াত।
তারপরে ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে মক্কা শরীফে অবস্থান করেছেন আরো 13 বছর। এই 13 বছরের দ্বিতীয় অধ্যায়ের সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ের নাম হলো, শিরোনাম হলো মক্কি জিন্দেগি। 13 বছর পরে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে সেখানে অবস্থান করেছিলেন আরো 10 বছর। দ্বিতীয় অধ্যায়ের এই 10 বছরের সিরাতুন নবীর অংশকে এর শিরোনাম হলো মাদানী জিন্দেগি। আপনার নবুয়তের 40 বছর, মক্কি জিন্দেগির 13 বছর। 40 আর 13 53, আর মাদানী জিন্দেগির 10 বছর 53 আর 10 এই হলো 63 বছরের জীবন ইতিহাস। বলে থেকে বলুন তো 63 বছরের জীবন ইতিহাসের অধ্যায় কটা? প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, তৃতীয় অধ্যায় 10 বছরের। প্রথম অধ্যায়ের হেডিং কাবলান নবুয়ত, দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম মক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায়ের শিরোনাম মাদানী জিন্দেগি। প্রথম অধ্যায়ের 10 বছর আর দ্বিতীয় অধ্যায়ের 13 বছর হলো 53 বছর, আর তৃতীয় অধ্যায়ের 10 বছরে হলো 63 বছর। এই 3 অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য, 3 অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য বলেই আজকের মতো আমার কথা আপনাদের সামনে শেষ করার চেষ্টা করব। 40 বছর, প্রথম অধ্যায়ের 40 বছরের বৈশিষ্ট্য হলো নবী জন্মের পর থেকে কুরআন নাযিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই 40 বছরের জীবন ইতিহাস। এর বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল। এই কথাটা বুঝে নেন না বুঝেন, মনে রাখেন। প্রথম অধ্যায়ের 40 বছরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল। এই 40 বছর অনেকগুলি ঘটনা নবীর মাধ্যমে ঘটাইছেন আল্লাহ। তিনি যে নবী ছিলেন এই কথার দলিল প্রমাণ হিসাবে, তিনি যে নবী ছিলেন এই কথার দলিল প্রমাণ। ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে 13 বছরের মক্কি জিন্দেগি আর 10 বছরের মদনী জিন্দেগি, এই 23 বছরের জীবন ইতিহাস হলো উম্মতের জন্য শরীয়তের জন্য। ওহী নাযিল হওয়ার আগের 40 বছর নবীর জন্য নবুয়তের দলিল, ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 23 বছর উম্মতের জন্য। বুঝেন না বুঝেন, এই হেডিংগুলি মনে রাখেন। 40 বছরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল, আর 23 বছরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল। এবার আমরা এই দুইটা কথা বুঝার চেষ্টা করি। পুরো লোকের জীবন ইতিহাস শুরু হয় জন্মের পূর্ব থেকে, না জন্মের পর থেকে, না জন্ম থেকে? হ্যাঁ, জন্ম থেকে জীবন ইতিহাস শুরু হয়। তাইলে 23 বছরের 63 বছরের পবিত্র জিন্দেগি নবীর জন্ম থেকে শুরু হলো। কোথা থেকে শুরু হইল? জন্ম থেকে। আমাদের নবীর জন্মকে মিলাদুন নবী বলা হয়। আমাদের নবীর জন্মকে কি বলা হয়? মিলাদুন নবী। এখান থেকে 63 বছরের জীবন ইতিহাস শুরু। এখান থেকে 63 বছরের জীবন ইতিহাস শুরু। নবীর মা আমেনা বলেন, মেয়ে লোকেরা গর্ভবতী হলে যে সমস্ত অস্বস্তি ভাব, যে সমস্ত অশান্তি আর কষ্ট হয় গর্ভবতী মাদের, আমার এই মুহাম্মদ নামের সন্তান আমার গর্ভে থাকাকালে তার কিছুই টের পাই। সন্তান মায়ের গর্ভে থাকলে 9 মাস পর্যন্ত মায়ের কোনো কষ্ট হয় না। নবীর মা আমেনা বলেন, আমি কোনো রকমের কষ্ট দেন। এটা কি অনুসরণ করা কোন উম্মতের পক্ষে সম্ভব না?
তাহলে নবীর জন্ম উম্মতে অনুসরণ করতে পারবে না, পালন করতে পারবে না। নবীর জন্ম মিলাদুন নবী অনুসরণীয় নয়, পালনীয় নয়, আলোচ্য। অনুসরণ করার মতো না আলোচনা করার মতো? আলোচনা করতে পারবে, অনুসরণ করতে পারবে। আমাদের নবী মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করেছিলেন খতনা করা অবস্থায়। খতনা বুঝেন? খতনা করা অবস্থায়। অনুসরণ করতে পারবেন? পারবে কোনো মানুষ সন্তান নবীর জন্মের এই অংশটা অনুসরণ করতে? তাহলে মিলাদুন নবী পালন করা যায় না? নবী পালন করা যায় না আলোচনা করা যায়? আমাদের নবী মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন নার কাটা অবস্থায়। নার কাটা বুঝেন? অনুসরণ করতে পারবেন? তাহলে মিলাদুন নবী পালন করা যায় না আলোচনা করা যায়? আলোচনা। আমাদের নবী যেই মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন সেই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা বড় বড় পূজার মূর্তিদেরকে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রেখেছিল। যেই মুহূর্তে আমাদের নবী ভূমিষ্ঠ হলেন সেই মুহূর্তে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রাখা মূর্তিরা পর্যন্ত আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। এই কাজটাও অনুসরণ করতে পারবেন না আলোচনা করা যাবে? তাহলে মিলাদুন নবী পালন করা যায় না আলোচনা করা যায়? নবীর জন্মের বহু পূর্ব থেকে পারস্যবাসীরা আগুনের পূজা করত। যে আগুনটার পূজা করত এই আগুনটাকে 1000 বছর পূর্ব থেকে অনির্বাণ গতিতে প্রজ্বলিত করে রেখেছে। 1000 বছরের ভিতরে একদিনও নিত্যে দিছে না পারস্যবাসীরা ওই আগুনটা, যে আগুনটার পূজা করত। কতদিন পর্যন্ত নিত্যে দিছে না? যে মুহূর্তে নবী জন্মগ্রহণ করেছিলেন সেই মুহূর্তে পারস্য দেশের 1000 বছরের প্রজ্বলিত পূজার অগ্নি নিভে ছাই হয়ে গেছে। অনুসরণ করতে পারবেন না আলোচনা করা যাবে? তাই নবীর মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? আমাদের নবী জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। পারবেন অনুসরণ করতে? পারবে কোন বাপের বেটা জন্ম হওয়ার সাথে সাথে দোয়া করত? আমাদের নবী জন্ম হওয়ার সাথে সাথে দোয়া করেছেন। তাহলে মিলাদুন নবী পালন করার বিষয় না আলোচনার বিষয়? কাজেই যারা বলে মিলাদুন নবী পালন করি মিথ্যা বলে। মিলাদুন নবী পালন করার ক্ষমতা কোনো বাপের বেটার না। উদাহরণে বলেন মিলাদুন নবী পালন করা যায় না আলোচনা করা যায়? পেশাবের আলোচনা করলে যেমন নফল বন্দেগীর সওয়াব হয়, নবীর পায়খানার আলোচনা করলে যেভাবে নফল বন্দেগীর সওয়াব হয়, ঠিক তেমনি ভাবে মিলাদুন নবীর আলোচনার দ্বারাও নফল বন্দেগীর সওয়াব হয়। মিলাদুন নবীর আলোচনার দ্বারা আরো কতগুলি উপকারিতা। আরেকটা উপকারিতা হলো কোন বেদিন কাফির যদি নিরপেক্ষ মন নিয়ে নবীর জন্মের কথাগুলি শুনে, তাহলে তার বিবেক তাকে নবীর ইসলাম গ্রহণ করতে বাধ্য করবে। আরেকটা উপকারিতা হলো কোন মুমিন মুসলমান যদি মনোযোগের সাথে নবীর জন্মের ঘটনাগুলি শুনে, তাহলে তার ঈমান তাজা হয়ে যাবে। তাহলে মিলাদুন নবীর আলোচনার কোন উপকার আছে না উপকার নাই? আছে। 1 নম্বর উপকার নফল বন্দেগীর সওয়াব। সুবহানাল্লাহ। 2 নম্বর উপকার বেদিন কাফিরও যদি নিরপেক্ষ মনোযোগ দিয়ে নবীর জন্মের ঘটনা শুনে, তাহলে তার বিবেক তারে নবীর ইসলাম গ্রহণ করতে বাধ্য করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর উপকারিতা হলো কোন মুমিন মুসলমান যদি মনোযোগে নবীর জন্মের কথা শুনে, তার ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ। এরপর নবী
নবী তার গর্ভধারিণী মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর হালিমা সাদিয়া নামের একজন মহিলাকে দুধ পান করাবার দায়িত্ব দেওয়া হলো। এটা আরব দেশে একটা নিয়ম ছিল, বিশেষ কতগুলি কারণে। এই আলোচনায় আমি আজকে যাব। বিশেষ কয়েকটা কারণে আমেনা নিজের ছেলেকে দুধ পান না করাইয়া হালিমাকে দুধ পান করাইতে দিল। এজন্য আমেনা হলেন নবীর গর্ভধারিণী মা, আর হালিমা হলেন নবীর দুধ মা। হালিমা হলেন নবীর দুধ মা। এবার আপনারা বলুন, হালিমার নিজের কোনো সন্তান না হলে আমিনার সন্তানকে দুধ পান করাতে পারতেন না নিজেরও সন্তান থাকার কারণে? হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছেলে ছিল, এই জন্য তিনি নিজের শিশুকেও দুধ পান করাতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাতেন। এবার বলেন, হালিমার সর্বমোট দুধ পানকারী শিশু কত? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ নিজের দুধ পাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ, কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ আর কোন পাপের বেটার পক্ষে সম্ভব না। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য। তিনি যে নবী ছিলেন এই কথা। জন্মকালীন ঘটনাগুলি কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। উম্মত চেষ্টা করলেও এইগুলি অনুসরণ করতে পারবে না, অনুকরণ করতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হননি। কুলের শিশু থাকাকালেও অনুসরণ করতে পারবেন না। তাহলে এই ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইতো, তাহলে উম্মতের কোন শিশু উলঙ্গ হইলে গুনাহগার হইতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, কত বছর? 4 বছর। তখন একদিন জিবরিল ফেরেশতা আসলেন, শিশু মুহাম্মদকে শুয়াইলেন, বুক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইয়া সিলাই ছাড়া, মেডিসিন ছাড়া, রক্তপাত ছাড়া, ব্যথা ছাড়া জোড়া লাগাইলেন। এটাকে সিরাতুন নবীর পরিভাষায় সাক্ষ্য সদর বলা হয়, বাংলায় বলে বক্ষ বিদারণ। আমাদের দেশের সাধারণ মুসলমানদের জন্য দুইটা শব্দই কঠিন। সাক্ষ্য সদর বোঝা যেমন কঠিন, বক্ষ বিদারণ শব্দের মতো কঠিন বাংলা বোঝাও অনেকের জন্য প্রায় সহজ। এই জন্য আমি সহজ বুদ্ধ করে বলে থাকি কুদরতি অপারেশন। এটাকে হাসপাতালের অপারেশন না আল্লাহর কুদরতি অপারেশন? নবীর জীবনে এইরকম কুদরতি অপারেশন হয়েছিল সর্বমোট 4 বার। সর্বমোট 4 বার। এর মধ্যে প্রথমবারের অপারেশন হয়েছিল 4 বছর বয়সে। এই যে কইতেছি আপনারা শুনতেছেন, কোনো উপকার নাই। কটা উপকার? 1 নম্বর নকল বন্ধ, 2 নম্বর ইমান তাজা, 3 নম্বর কাফিরে শুনলে তার বিবেক তার ইসলাম গ্রহণ করতে ব্যর্থ হবে। এই 4 বছর বয়সে যে নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন হইল, উম্মতের জন্য অনুসরণ সম্ভব না। তাইলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর শরীর মুবারকে জিন্দেগিতে কোনদিন মশা মাছি বসেনি। ঘটনা কার জন্য, কিসের দলিল? নবীর ঘাম মুবারকে মেশকে আম্বর
পরের সুগন্ধ। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবী কোন রাস্তা দিয়ে গেলেন কিছুক্ষণ আগে কারো যদি জানা না থাকতো অতি সহজে জেনে নিতে পারত। যেই রাস্তার বাতাসের মধ্যে সুগন্ধ পাওয়া যায়, নবীর শরীরের সুগন্ধ অনেক পর্যন্ত সেই রাস্তার বাতাস মুখরিত হয়ে যায়। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এইভাবে জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ নবীর দ্বারা এমন অসংখ্য ঘটনা ঘটাইলেন, যেই ঘটনাগুলি প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে তিনি সাধারণ মানুষ না, ইনি সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের জন্য। কথাটা বুঝলেন? সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়ত। নবী যদি খোলা আকাশের নিচে চলাফেরা করতেন, আর রোদ নবীর গায়ে লাগলে যদি নবীর কষ্ট হইত, তাহলে আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে বলেন। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এবার বললেন নবীর জন্য নবুয়তের দলিল কারে কয়? যে নবীর যে ঘটনা উম্মতে অনুসরণ করতে পারবে পারবে না। যে এমন ঘটনা আল্লাহ ঘটাইলেন কেন? দুনিয়াবাসী যেন বুঝতে পারে এই ঘটনায় প্রমাণ করে এই নবী। এর নাম নবীর জন্য নবুয়তের দলিল। এর নাম নবীর জন্য নবুয়ত। নবী যদি খোলা আকাশের নিচে বসা থাকতেন, দাঁড়িয়ে থাকতেন, এমন অবস্থায় যদি আকাশের সূর্যের আলো নবীর দেহ মুবারকের জন্য কষ্টদায়ক হইত, তাহলে আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়া নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়ে দাঁড়িয়ে। এতক্ষণের কথা বুঝা থাকলে বলুন এই ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এইরকম 40 বছরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইলেন। এই 40 বছরের ভিতরে আল্লাহ নবীকে বলেননি যে আপনাকে নবী বানাইলাম, মানুষের কাছে ঈমানের দাওয়াত দিয়ে যান। একদিনও শুধু মানুষের সমাজে বসবাস করতে দিলেন। কেন? আল্লাহ ভবিষ্যৎ জানেন না, জানেন না? আল্লাহ জানেন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া হবে, সেই দিনই সমাজের বড় বড় নেতারা প্রশ্ন করে বলবে কেমনে নবী হইল? আবু জাহেল প্রশ্ন করবে মুহাম্মদ আমাদের মধ্যে জন্ম হল, আমাদের মধ্যে জীবন যাপন করল, আমাদের মধ্যে বিয়া শাদী করল, সংসার ছেলে মেয়ে বউ পুত্র লালন পালন করলো, হাট বাজার করলো, ব্যবসা বাণিজ্য করলো, আমাদের সাথে চলাফেরা করলো। নবী কেমনে হইল? এই প্রশ্ন আবু জাহাল করবে আল্লাহ জানেন, এই প্রশ্ন আবু লাহাব করবে আল্লাহ জানেন, এই প্রশ্ন সমাজের সমস্ত মূর্তি পূজারীরা করবে আল্লাহ জানেন। কেমনে নবী হইল? আল্লাহ 40 বছরের জীবন ইতিহাসকে, এই জীবন ইতিহাসে অজস্র ঘটনা ঘটাইয়া রাখছেন। যখন প্রশ্ন করবে কেমনে নবী হইল, 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে এমনে নবী হইল। তাহলে 40 বছরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইয়া রাখলেন। কেন? যখন নবুয়তের ঘোষণা দেওয়া হবে, বেঈমানেরা যখন জিজ্ঞেস করবে কেমনে নবী হইল, আর কেউ নিজের মুখের ভাষায় বলতে হবে না, 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দেবে এমনে নবী হইল। এর নাম নবীর জন্য। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য। এই কথাগুলি কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? কি
জীবনভর মনে রাখতে পারেন? আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার সিরাতুল নবীর পবিত্র জীবন ইতিহাসের প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের গুণ। এখানে একটা প্রশ্ন, এটা হলো নবীর জীবনে প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। আপনারা কি জানেন উম্মতের জন্য বিয়ে করা নবীর সুন্নাত কিনা? বিয়ে করেছিলেন কত বছর বয়সে? তাইলে নবী 25 বছর বয়সে যে বিয়ে করলেন, এটা কি প্রথম অধ্যায়ের পরে না প্রথম অধ্যায়ের ভিতরে? প্রথম অধ্যায়ের ভিতরের ঘটনা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল না হয়, শুধু নবীর জন্য নবুয়তের দলিল হয়, তাহলে প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছেন, এই বিয়া উম্মতের জন্য সুন্নাত হলো কিভাবে? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাব হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন, এই জন্য বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নাত হয়নি, বরং ওহী নাযিল শুরু হওয়ার পরের জীবনে নবী উম্মতকে বলে দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। এই যুব সম্প্রদায়, তোমাদের যারা দৈহিক এবং আর্থিক সামর্থ্য রাখো, তোমরা বিয়ে করো। নবীর ওই কথার কারণে বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নাত হয়েছে, প্রথম অধ্যায়ের ঘটনার কারণে নয়। আরেক হাদিসে নবী বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নাত, বৈরাগ্য জীবন যাপন করা ইসলামে না। সেই হাদিসের দ্বারা বিয়ে করা নবীর সুন্নাত সাব্যস্ত হয়েছে। 40 বছরের প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছিলেন, এই জন্য বিয়ে করা নবীর সুন্নাত হয়নি। নবীর বিয়ের মধ্যেও নবীর জন্য নবুয়তের দলিল আছে। নবীর বিয়ের মধ্যেও নবীর জন্য নবুয়তের দলিল আছে। বুঝছেন? বলবো একটু। আল্লাহ পবিত্র কোরআনে নবীর উম্মতের জন্য একত্রে 4টির বেশি বিয়ে করা নিষিদ্ধ করে দিয়েছে। উম্মতে একসাথে বিয়ে করতে পারে, কিন্তু নবী একত্রে 9 বিবি রেখেছিলেন। কত বিবি? 9। এটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এবার বুঝি আমরা একটু কিভাবে। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শরীর মুবারকে 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছেন। এবার আপনারা বলুন, একটা পুরুষ যদি 4টা বউ রাখার অধিকার রাখে, 4000 পুরুষের কত বউ রাখার অধিকার রাখে? 16,000। যুক্তিসঙ্গত ভাবে আমাদের নবী 16,000 বিবি রাখার অধিকার ছিল। রাখছেন মাত্র 16,000 বিবি যা দরকার, তিনি মাত্র 9 জন রাখেন কেন? কষ্ট লাগে কিনা? এটা কি বেশি হয়ে গেল না পরিমাণ থেকে অনেক কম? কেন এমন করলেন? এই প্রশ্নের জবাব হলো, আমাদের নবী নিজের যৌবনের ক্ষুধা নিবারণের জন্য একটি বিয়েও করেননি। সবগুলি বিয়ে করেছেন একমাত্র উম্মতের স্বার্থে। নবীর বিয়ে ছিল যৌবনের ক্ষুধা নিবারণের জন্য না উম্মতের স্বার্থে? উম্মতের স্বার্থটা কি একটু বলবো। এক হাদিসে রাসূল বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা। আল্লাহ আমাকে উম্মতের শিক্ষক বানিয়ে দিয়েছে। নবী উম্মতের জন্য কি শিক্ষক? উম্মতের পুরুষের জন্য নবী শিক্ষক, উম্মতের নারীদের জন্য নবী শিক্ষক। কিন্তু নারীদের জীবনে এমন
এমন অনেকগুলি বিষয় আশয় আছে যেগুলি কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়ার লজ্জার ব্যাপার। যারা বুঝেন তো বুঝেনি, যারা বুঝেন না তাদেরকে বোঝানোর দরকার নেই। তারপরেও যদি কারণ মানে কৌতূহল বাকি থাকে, মহিলাদের জীবনে এমন কি বিষয় আছে যা পুরুষ শিক্ষকদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। যেমন ধরুন মহিলাদের মাসিকের কথা, মাসিক সম্পর্কে ইসলামের কিছু বিধিবিধান আছে কিনা, মহিলাদের মাসিকের ব্যাপারে ইসলামের কিছু বিধিবিধান আছে। সুতরাং একটা যুবতী মহিলা ভিন্ন একটা পুরুষের কাছে এই সমস্ত বিষয় শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয়। কাজেই মহিলাদের জীবনে এমন অনেক কিছু বিষয় আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। তবে একজন পুরুষ আছে মহিলাদের জীবনে যার কাছে কোনো কিছু শিখতে লজ্জা নাই, তিনি হলেন একমাত্র